আগামী 27শে জুন রথযাত্রা মহোৎসব উপলক্ষে সাভার কাতলাপুর ইস্কন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠান উপলক্ষে আপনারা সবাই আসবেন এবং এই যে দেখুন, এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে অনেক বড় প্যান্ডেল সাজানো হয়েছে এবং এই যে রথযাত্রা মহোৎসব উপলক্ষে বিশ্ব শান্তিকল্পে অগ্নিহোত্র মহাযজ্ঞ অনুষ্ঠান হবে সকাল 9টার দিকে। আপনারা সকলেই দর্শন করবেন। এই মহাযজ্ঞ অনুষ্ঠান সমস্ত পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবের মঙ্গল কামনায় এই অগ্নিহোত্র যজ্ঞ আপনারা দর্শন করতে পারবেন। এই যে দেখুন, আর এই যে স্টেজ, এখানে রথযাত্রা মহোৎসব উপলক্ষে ধর্মীয় নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই যে রথ দর্শন করুন আপনারা সকলেই, কত সুন্দর। জগন্নাথ দেব এই রথে করে তার মাসির বাড়িতে তিনি যাবেন। এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পবিত্র। সেই রথযাত্রা জগন্নাথ দেব তিনি সমস্ত ভক্তদেরকে দর্শন প্রদান করার জন্য রাজপথে বেরিয়ে আসেন। এই যে দর্শন করুন। শাস্ত্রে বলছে যে কেউ যদি এই জগন্নাথ দেবের রথযাত্রা রশি ধরে টান দেয়, স্পর্শ করে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। সেই জন্য আপনারা এই রথযাত্রায় অবশ্যই এই রথ টান দিবেন। আর এই যে ওই পরিক্রমা মন্দির সাভার কাতলাপুর ইস্কন মন্দিরে অসাধারণ সুন্দর, আপনারা সকলেই আসবেন। এই যে দর্শন করুন। এই যে আর এই যে এটা হচ্ছে হরে কৃষ্ণ। সবাই কৃপা করে আসবেন সাভার কাতলাপুর ইস্কন মন্দিরে। আর কি বলবো, আমি এই প্রভুক দিয়ে ভিডিও করাচ্ছি, আর অবশ্যই আপনারা আসবেন, আমিও আসবো, আপনারাও আসবেন। আমার যে ভক্তবৃন্দ আছেন অবশ্যই কৃপা করে আসবেন এই মন্দিরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। এই যে দর্শন করুন।